90 ডেজ চ্যালেঞ্জের অর্ধেক পথ প্রায় শেষ। আজ 44তম দিনে আমি হিট করেছি আমার কোয়াডস আর বাইসেপস মাসেল। শরীর অনেক ক্লান্ত থাকলেও লক্ষ্য কিন্তু স্থির। আজকে পুরো রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি। লেগ ডে শুরু করলাম ফ্রি হ্যান্ড স্কোয়াট দিয়ে। হেভি ওয়েটে যাওয়ার আগে বডি ওয়েট স্কোয়াট দিয়ে মাসেল পাম্প করে নেওয়াটা খুবই জরুরি। ফ্রি হ্যান্ড স্কোয়াট শেষে চলে এলাম লেগ প্রেস মেশিনে। আজকে আমার টার্গেট ছিল প্রগ্রেসিভ ওভারলোড, তাই প্রতি সেটে ওজন বাড়িয়ে মোট 5টি সেট কমপ্লিট করেছি। শেষের সেটগুলোতে কোয়াডসের উপর যে প্রেসার পড়েছিল তা ছিল দেখার মতো। লেগ প্রেসের পর এবার চলে এলাম হ্যাক স্কোয়াট মেশিনে। এখানে আমার মেইন ফোকাস ছিল ফুল রেঞ্জ অফ মোশন। অর্ধেক না গিয়ে নিচ পর্যন্ত গিয়ে কোয়াডসের উপর সর্বোচ্চ প্রেসার দেওয়ার চেষ্টা করেছি, যার জন্য ওয়েট কম রেখে ফর্মটা ঠিক রাখার চেষ্টা করেছি। হেভি লেগ প্রেস আর কোয়াডসের পর এখন সময় এসেছে কোয়াড মাসেলকে একদম ভেতর থেকে বার্ন করা। তাই চলে এলাম লেগ এক্সটেনশন মেশিনে। এই ব্যায়ামটি করার মূল উদ্দেশ্য মাসেল আইসোলেশন। আমি যখন পা দুটো উপরে তুলছি এবং 1 সেকেন্ডের জন্য হোল্ড করছি, তখন সরাসরি কোয়াডসের উপর যে পাম্পটা ফিল হয় তা ভাষায় প্রকাশ করার মতো না। 44তম দিনে এসে আমি চেষ্টা করছি শুধু ওজন বাড়ানো নয়, বরং প্রতিটি মাসেল ফাইবারকে যেন সঠিকভাবে হিট করতে পারি। এখানে আমি একদম কন্ট্রোল মুভমেন্টে সেটগুলো করেছি, যাতে করে পায়ের পেশির শার্পনেস এবং ডেফিনেশন ফুটে ওঠে। লেগসের বড় মাসেলগুলোর কাজ তো শেষ, কিন্তু কাপ মাসেলকে বাদ দিলে কি আর লেগস ডে কমপ্লিট হয়? তাই সেশনের একদম শেষে ফোকাস করলাম কাপ মাসেলের উপর। অনেকে এটা এড়িয়ে যায়, কিন্তু আমি চাচ্ছি ওভারঅল একটি ব্যালেন্স ফিজিক। প্রতিটি রেপিটেশনে আমি ফুল স্ট্রেচ আর পুইস করার চেষ্টা করেছি, যাতে মাসেলটা প্রপারলি গ্রো করে। আজকের জন্য লেগস ওয়ার্কআউট এখানেই শেষ। বাইসেপস সেশনটা শুরু করলাম আজ বিবার হ্যামার কার্ল দিয়ে। সাধারণত অনেকে রোপ ব্যবহার করে, কিন্তু আমি আজ বিবার বেছে নিয়েছি কারণ এতে গ্রিপটা অনেক বেশি স্টেবল থাকে। এতে বাইসেপসের আউটার হেড এবং ফোরামসের উপর অনেক হেভি লোড নেওয়া যায়। 44তম দিনে এসে মাসেলের থিকনেস বাড়ানোর জন্য এটা ছিল আমার সেরা মুভ। হ্যামার কার্লের পর এবার চলে এলাম বাইসেপসের অন্যতম সেরা আইসোলেশন মুভমেন্ট, যাকে বলা হয় স্পাইডার কার্ল। ইনক্লাইন বেঞ্চের উপর উল্টো পাশে সাপোর্ট নিয়ে এটি করলে বডির মুভমেন্ট একদম লক হয়ে যায়, ফলে বাইসেপস ছাড়া অন্য কোনো মাসেল এখানে সাহায্য করতে পারে না। আপনারা দেখেছেন আমি এখানে ইজেড বার ব্যবহার করেছি। এখানে মূল লক্ষ্য হলো কনুই দুটোকে মাটির দিকে সোজা রাখা এবং ওজনটা তোলার সময় বাইসেপসকে সর্বোচ্চ স্কুইজ করা। এই ব্যায়ামটি বাইসেপসের লং হেড বা পিকের উপর সরাসরি কাজ করে, যা হাতকে আরো মাস্কুলার আর শার্প দেখাতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, এভাবেই শেষ হলো আমার 90 ডে ফ্যাট টু ফিট চ্যালেঞ্জের 44তম দিন। আজকে লেগস আর বাইসেপসের সেশনটা সত্যি খুব ইন্টেন্সিভ ছিল। বিশেষ করে লেগ প্রেসের সেই হেভি সেট আর স্পাইডার কালের পাম্পটা আজ মনে রাখার মতো। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন প্রতিদিন জিমে আসার মোটিভেশন কোথায় পাই। সত্যি বলতে মোটিভেশন সবসময় থাকে না, যা থাকে তা হলো ডিসিপ্লিন। আজ শরীর অনেক ক্লান্ত ছিল, মন চাচ্ছিল একটু বিশ্রাম নিতে, কিন্তু লক্ষ্য যখন স্থির থাকে তখন কোনো অজুহাত কাজে আসে না। আপনারা যারা আমার এই জার্নিটা প্রতিদিন দেখছেন, আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে অনেক বেশি সাহস যোগায়। আমি যদি চেষ্টা করতে পারি, আপনিও পারবেন। শুধু শুরু করার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার জিম পার্টনারের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। তৎক্ষণাৎ সুস্থ থাকুন, ফিট থাকুন। আল্লাহ হাফেজ।